বিশ্বাস ছোট্ট একটি শব্দ, তবে এর কার্যকারিতা ও প্রভাব মারাত্মক। এটি এমন একটি অদৃশ্য শক্তি যা আমাদের প্রতিদিনকার কাজগুলোকে সহজ করে তোলে। যদি বলা যায় আমাদের জীবনটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, তবে কি ভুল কিছু বলা হবে? মনে করুন নামের একজন রোগীর কিছু ছোটোখাটো সমস্যা হয়েছে। হতে পারে সেটা উচ্চ রক্তচাপ, ভয়, অ্যাসিডিটি, জ্বর কিংবা ছোটোখাটো ব্যথা। এই ছোটোখাটো ব্যাপারগুলোকেই কেউ যদি অনেক বড় সমস্যা বলে, তবে রোগী ভয় পেয়ে যেতে পারেন। তখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, রোগী আরও অসুস্থ হয়ে পড়তে পারেন। কিন্তু এটা না করে রোগীকে একটা ফলস ওষুধ দেওয়া হলো, ধরা যাক একটা গ্লুকোজের ট্যাবলেট বা ভেতরে ওষুধবিহীন কোনো ক্যাপসুল। রোগী মনে করলেন তাকে সত্যি সত্যিই সিরিয়াস ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ সেবনের পর রোগী এও ভাবতে শুরু করলেন ওষুধ তার শরীরে কাজ করতে শুরু করেছে। এখন কি মনে হচ্ছে, রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে? উত্তর হ্যাঁ। তখন সত্যি সত্যি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করতে শুরু করবে। হয়তো কয়েকদিনের মধ্যে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। আর এই ঘটনাকে বলা হয় প্লাসিবো ইফেক্ট, বাংলায় যাকে বলে ছল ঔষধ। আর এই প্লাসিবো ইফেক্টের মূল ভিত্তি হলো বিশ্বাস। তাই এটাকে চাইলে একটা বিশ্বাসগত চিকিৎসা পদ্ধতি বলা যায়। তবে এই চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নৈতিকতার পরিপন্থী বলে বিবেচনা করা হয়। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যাক, এরকম কিছু মানুষজন হয়তোবা আপনি দেখে থাকবেন যারা মন্ত্র প্রয়োগ করে চিকিৎসা করে, যেমন ওঝা, পীর, আউলিয়া। এদের কাছ থেকে মানুষ বিশ্বাস করে ঝাড়ফুঁ নেয় কিংবা পানি পড়া নিয়ে আসে মানবদেহে স্নান করে নেওয়া বিশেষ কোনো রোগ সরানোর জন্য। অবাক করার বিষয়, কিছু ক্ষেত্রে মানুষ সুস্থ হয়ে ওঠে কিংবা আগের অবস্থা থেকে উন্নতি লাভ করে। এসব পানি পড়া যে কোনো কাজের না, এ কথা তো সকলেরই জানা। তাহলে এমনটা হয়ে থাকে কেন? নিশ্চয় এর উত্তর এখন আপনার কাছে রয়েছে। এটা হয়ে থাকে প্লাসিবো ইফেক্টের প্রভাবে। যে মাত্র ব্যক্তি বিশ্বাস করতে শুরু করেছে এই পানি পড়া তার কাজে আসবে, সে শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, ঠিক সেই মুহূর্ত থেকে ব্যক্তি আগের অবস্থা থেকে উন্নতি লাভ করেছে, সুস্থতার পথে পা বাড়িয়েছে। বিশ্বাস হলো একটি গভীর মানসিক অনুভূতি যা আমাদের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, ধর্ম, সৃষ্টিকর্তা, এমনকি নিজেদের উপরেও নির্ভর করতে শেখায়। বিশ্বাসের বেশ কয়েকটি প্রকারভেদ ভালোভাবে লক্ষ্য করা যায়। প্রথমত, আত্মবিশ্বাস, যেখানে ব্যক্তি নিজেই নিজের উপর বিশ্বাসী হয়ে ওঠে, বিশ্বাস করতে পারে তার দ্বারা কাজটি সম্ভব। যে কোনো কাজে সফল হতে গেলে অবশ্যই আত্মবিশ্বাস প্রধান সত্য, যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রগতির পথে। দ্বিতীয়ত, পারস্পরিক বিশ্বাস। এখানে ব্যক্তি একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করে। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে একটি দম্পতি যাদের সম্পর্কটাকে স্থায়ী ও মজবুত করার জন্য একে অপরের প্রতি বিশ্বাস করা বেশ গুরুত্বপূর্ণ। পিএমসি পাবমেড সেন্ট্রাল এর জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী ট্রাস্ট ইস্যু, বিশেষ করে পরকীয়ার কারণে সৃষ্ট অবিশ্বাস, সম্পর্কের প্রতি ভালোবাসা ও আত্মিক সংযোগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই গবেষণায় ট্রাস্ট ইস্যুর সঙ্গে মানসিক চাপ, বিষণ্ণতা এবং নিরাপত্তাহীনতার সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। অর্থাৎ সম্পর্ক মজবুত করতে কিংবা টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, সামাজিক বিশ্বাস, যা সমাজের মানুষের পাশে দাঁড়াতে শেখায়। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডি পুটনামের বোলিং অ্যালন বইয়ে যুক্তরাষ্ট্রে সামাজিক পুঁজির ধ্বংসের কথা বলা হয়েছে। মানুষের ব্যক্তি পর্যায়ে সামাজিক যোগাযোগ হ্রাস পেলে সামাজিক বিশ্বাস ও অংশগ্রহণ উভয়ে কমে যায়, ফলে গণতান্ত্রিক ও সামাজিক কার্যকলাপ ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বাসের আর একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ হলো ধর্মীয় বিশ্বাস, যে বিশ্বাসের উপরই টিকে রয়েছে পৃথিবীর সকল ধর্ম। একজন ব্যক্তি প্রকৃত ধার্মিক হয়ে উঠতে চাইলে সে ব্যক্তিকে অবশ্যই তার ধর্মের রীতিনীতি, নিয়মকানুন, আদেশ নিষেধ, স্রষ্টা ও প্রভৃতিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে, যা ব্যক্তিকে মানসিক শান্তি এবং কঠিন সময়ে টিকে থাকার শক্তি দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি এক মহাবিপদে পড়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এই কঠিন সময়ে আপনি বিশ্বাস রাখলেন আপনার স্রষ্টা আপনাকে এই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন। তিনি আপনাকে কখনোই হতাশ করবেন না, আর যাই হোক না কেন তিনি সবসময় আপনার মঙ্গলই চান। হ্যাঁ, এই বিশ্বাসটাই আপনাকে হতাশাগ্রস্ত করতে পারবে না। আপনি তীব্র বিপদের সম্মুখীন হয়েও বেশ স্বাভাবিকভাবে থাকতে পারবেন। এমনকি দেখবেন আপনি খুব সহজেই এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন।
যখন আপনি মার্কেটে যান তখন আপনার বিশ্বাস থাকে আপনি যে পণ্যটি কিনছেন তা নিরাপদ এবং মানসম্মত। বাড়ি থেকে মার্কেট যাবার পথে আপনি যখন গাড়িতে উঠেন তখন আপনার বিশ্বাস থাকে গাড়িটি আপনাকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। একজন রোগী যখন ডাক্তারের কাছে যান তখন তার এই বিশ্বাস থাকে যে ডাক্তার তাকে সুস্থ করে তুলবে। আপনি যখন কোনো একটি খাতে বিনিয়োগ করছেন তখন আপনার এই বিশ্বাস থাকে সেখান থেকে আপনি লাভবান হবেন। এই যে ছোট ছোট বিশ্বাসগুলো, এগুলোই আমাদের সমাজকে একত্রে ধরে রেখেছে। অনেক সময় লক্ষ্য করা যায় কোনো ব্যক্তি কাউকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছে, আবার অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি কাউকেই বিশ্বাস করতে পারছে না, যেটাকে ট্রাস্ট ইস্যু বলা যায়। অতিরিক্ত বিশ্বাস আর সম্পূর্ণ অবিশ্বাস দুটি ভীষণই সমস্যাজনক। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, বিশ্বাস ঠিক কীরকম হওয়া উচিত? উত্তরও খুবই সহজ। পরিস্থিতি, প্রমাণ আর ব্যক্তির চরিত্র অনুযায়ী বিশ্বাসের মাত্রা ঠিক রাখতে হবে, যেটাকে মনোবিজ্ঞানীরা বলে থাকেন ব্যালেন্স ট্রাস্ট বা ক্যালিব্রেটেড ট্রাস্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুরুতেই 100% বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তাদের কথা ও কাজের মিল, চরিত্র, সন্দেহ হলে যাচাই বাছাই, অভিজ্ঞতা ইত্যাদির সংমিশ্রণে ধীরে ধীরে তাদের প্রতি বিশ্বাস বাড়াতে হবে। এখন আপনাদের প্রতি একটা প্রশ্ন থাকলো, আপনি কোন মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন? আর সেই বিশ্বাসটা কি ব্যালেন্স ট্রাস্ট? একটি জনপ্রিয় উক্তি হয়তো বা আপনারা শুনে থাকবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে বলা যায় বিষয়টি উল্টো। বিশ্বাস রক্ষা করার থেকে অর্জন করা কঠিন। বিশ্বাস অর্জন করা বা গড়ে তোলার জন্য কথা ও কাজের সত্যতা বজায় রাখা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং দায়িত্বশীল আচরণ করা, ধারাবাহিক আচরণ এবং নির্ভরযোগ্যতা দেখানো প্রয়োজন। অর্থাৎ সততা, নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা, এই তিনটি উপাদান একত্রিত হয়ে ধীরে ধীরে অন্যের মনে বা নিজের মধ্যে বিশ্বাস তৈরি করে। কিন্তু একবার কোনো কারণবশত বিশ্বাস ভেঙে গেলে তা অর্জন করার পথ আর সহজ থাকে না। বিশ্বাস ভাঙার পরিণতিও কিন্তু খুব একটা ভালো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তির আস্থা উঠে গেলে সেই ব্যক্তি আর কাউকেই বিশ্বাস করতে পারেন না। ব্যক্তির বিশ্বাস ভাঙার ফলে সরাসরি কোনো রোগে আক্রান্ত না হলেও এর ফলে সৃষ্ট তীব্র মানসিক চাপ, হতাশা এবং উদ্বেগ বিভিন্ন মানসিক ও শারীরিক রোগের কারণ হতে পারে। এই প্রক্রিয়াকে ইংরেজিতে বেট্রোয়েল ট্রমা বলা হয়। যেমন ব্যক্তি আক্রান্ত হতে পারেন অ্যাংজাইটি ডিসঅর্ডারে, যার মানে হলো রোগী সবসময় উদ্বিগ্ন ও অস্থির থাকেন, বুক ধড়ফড় করে, ঘন ঘন আতঙ্কিত বোধ করেন এবং অনিদ্রা এর প্রধান লক্ষণ। ব্যক্তি সবসময় মনে করেন যে আবার তার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটবে। আরও হতে পারে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। যদি বিশ্বাসঘাতকতার ঘটনাটি খুব ভয়াবহ হয় তাহলে এর কারণে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। এর ফলে ঘটনার দুঃস্বপ্ন দেখা, বারবার সেই স্মৃতি মনে আসা এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটতে পারে। একবার বিশ্বাস ভেঙে গেলে নতুন করে কারো উপর বিশ্বাস স্থাপন করা খুব কঠিন হয়ে পড়ে। এর ফলে ব্যক্তি সামাজিক জীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন এবং নতুন কোনো সম্পর্ক তৈরি করতে ভয় পেতে পারেন। বিশ্বাস ভাঙার ফলে সৃষ্ট মানসিক চাপ শরীরের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। যদি আপনি কাউকে বিশ্বাস করতে না পারেন, চারদিকের পরিবেশটাই আপনার কাছে বিশ্বাসহারা হয়ে ওঠে, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি বিষণ্ণতায় ভুগবেন, পড়বেন দোটানায়। আর বিষণ্ণতার রোগে আক্রান্ত প্রতিটি রোগীই এক ধরনের মানসিক ব্যাধি বা মানসিক রোগের শিকার। মানসিক ব্যাধি যে একজন মানুষের জীবনে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, হতে পারে কতটা ভয়ঙ্কর, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। বিশ্বাস ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে এবং সুস্থ থাকতে একজন বিশেষজ্ঞের, যেমন একজন মনোবিজ্ঞানী বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি।